আসসালামু আলাইকুম, আমি আনোয়ার হোসেন। আজ আমরা যাচ্ছি সীতাকুণ্ড, মধুখাইয়া ঝর্ণা এবং আকিলপুর বিচ ও বাঁশবাড়িয়া। সাথে আছে আমাদের প্রিয় মাহাদি হাসান, মান্দারপুর টিলার প্রিয় মুখ, এবং আমাদের সাথে আছে হাফিজ মেহেদি, আব্দুর রহমান, আমাদের প্রিয় জহির ভাই, ট্রাভেল ভালোবাসার মানুষ। আরও কিছু ভাই আমাদের সাথে চলে আসলেন। আমাদের ট্যুরের যে সদস্যরা রয়েছেন তারা সকলে চলে আসলেন। আমরা কোথায় যাচ্ছি? এনজয় হবে। তো আশা করি শুনেছেন আমরা কোথায় যাচ্ছি। আমাদের বাইরা, সিনিয়র বাইরা আমাদের সিনজি ঠিক করছেন। এখান যাবো আমরা, এখান থেকে আমরা সেখান থেকে রওনা হবো সীতাকুণ্ডের দিকে। অবশেষে আমাদের গাড়ি ঠিক হয়ে গিয়েছে, আমরা রওনা হয়ে গিয়েছি ড্রাইভার ভাইয়ের সাথে। যাক, গাড়ি তো সিনজিতে অনেক মজা করেছি। চলুন সিনজি থেকে কিছু একটা ভিউ দেখে আসি। আসলে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, যা বলার মতো নয়। আমাদের জিগু মনির বাইকে চলুন দেখে আসি, তাদের মতামত নেই। জিকু ভাই, আপনাদেরকে ক্যামেরাতে এভাবে নিতে পারতেছি না, ক্লাস দিয়ে নিচ্ছি ড্রাইভারকে সহ। আসেন, আপনাদের মুখ করে ড্রাইভারও ব্লগেরও অংশীদার। তুমি তো ইনকাম করে ড্রাইভারে দিবে। শেষ কথা, তুমি ফেমাস হলো ড্রাইভারের কারণে। ইনশাআল্লাহ। অবশেষে আমরা এখান আমাজন হোটেলের সামনে চলে এসেছি। এখানে দু একজন ভাই নাস্তা করবেন, আমরা অনেকে নাস্তা করে এসেছি। এখানে জিকু মনির ভাই এবং হানিফ ভাই নাস্তা করবেন। সকলে তো নাস্তা করে আসছে, জিকু ভাই আর ওই কি রাফি ভাই না আরিফ ভাই? হানিফ ভাই। তো উনিও নাস্তা করেন, সেজন্য ওনারা নাস্তা করতে চান। আমরা সকলে নাস্তা করছি। যাক, ওনাদের নাস্তা শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হয়েছি বাসের মাধ্যমে। তো আমরা সকলে বাসে উঠে পড়েছি। আমাদের প্রিয় বাইরে এখানে কিছু ভাই রয়েছেন, আমাদের জহির ভাই, রফিকুল ইসলাম ভাই। এখানে বাসের মধ্যে আমাদের কিছু কনস্মৃতি, ভালোবাসা, আনন্দ হচ্ছে। এখন আমরা বাস থেকে নেমে সোজা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিব। আমাদের জহির ভাই কি বলে শুনি। আচ্ছা, কোথায় যাচ্ছি? মধু খাইতে যাইতেছি আজকে। তো আমাদের গাড়ির জার্নি শেষ হয়ে এখন পায়ের জার্নি শুরু হয়ে গিয়েছে। এখন আমরা হাঁটতে হাঁটতে শুধু হাঁটবো, ঝর্ণা যাওয়া পর্যন্ত আমরা হাঁটতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা ঝর্ণা পাবো। তো আমাদের ট্যুর মেম্বাররা সকলে হাঁটছেন। যাওয়ার পথে টিউবওয়েল পেয়ে আমাদের জহির ভাই তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল। ট্যুরের মেম্বাররা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে অ্যাডমিন বা লিডারদের থেকে ঝর্ণার সন্ধান জানতে চায়, কি বলে শুনুন। 5 মিনিট আর বেশি না, 5 মিনিট। আর কতটুকু? সামনে সামনে ওই তো দেখা যাচ্ছে না, আবহাওয়া খারাপ তো দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে না, ওই সামনে একটু একটু দেখা যাচ্ছে। ওই ঝর্ণা পানি পড়তেছে, নতুন নতুন। এখন মধুখাইয়া ঝর্ণার ট্রেল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে তোলা তরুণী দল, ধরুনি দল, ধরুনি দল, অরুণ পরে তরুণ দল। চল রে চল রে চল। ভাই কোথায় চলবো? মধুখাইয়াতে। ভাই মধু পাওয়া যাবে? পানি খাইয়াতে। মধু পাওয়া যাবে? অরুণ খাতে তরুণী দল না, তরুণ দল, তরুণী কেমন? আমরা মধু খাইতে ঢুকছি, ট্রেনগুলো পার করছি। মধু নাই কি নাই? ইন্না নিল্লাহ। আমি মুতলে এত স্পিড বেশি না। আস্তাগফিরুল্লাহ। ভাই মধু নাই মনে হচ্ছে। আমিন ভাই, মধু নাই মনে হচ্ছে। পানি তো অল্প রে ভাই, যে পানি কম থাকবো ভাই। আমি বলতেছিলাম কি, আচ্ছা ওটা তো পানি পাবো। এই রাস্তার মধ্যে তো পানি থাকবো। ভালো নামে যাই, আমরা চলে আসছি মধুঘাট ট্রেলে। আমরা অলরেডি পানি নিয়ে আসছি বাসা থেকে, 1 গ্যালন পানি হবে না ইনশাআল্লাহ। তো এখন আমাদের ঝর্ণার জিরিপথ দিয়ে আমরা সোজা ঝর্ণার দিকে রওনা হয়েছি। প্রচুর হাঁটতে হবে। আমাদের মেম্বারগণ উপভোগ করছেন এবং আপনারা কিছুক্ষণ পর আরও একটু মজাদার ভিডিও দেখতে পাবেন, সিন দেখতে পাবেন, তারা মাছ ধরছে ইনশাল্লাহ। আমাদের অ্যাডমিন এমডি আলামিন ভাই এবং জিকু মনির ভাই, তারা মাছ ধরার জন্য প্রচুর কষ্ট করতেছে। প্রথম পর্যায়ে তারা মাছ ধরতে না পারলেও দ্বিতীয় পর্যায়ে তারা অনেকগুলো মাছ ধরতে পেরেছে। প্রথম আসলে সত্যি অনেক কষ্ট করেছে তারা।
যদিও মাছ পাই নাই। আমাদের আমিন ভাই এবং জিকো মনির ভাই দ্বিতীয়বার মতো চেষ্টা করে তারা অনেকগুলো মাছ ধরতে পারছে। হ্যাঁ, যা কষ্ট করতেছে তারা মাছ ধরার জন্য, মনে হয় না মাছ খাওয়ার জন্য মানুষ এত কষ্ট করে। আসছে এক দুইটা, না না কয়েকটি আসছে। জাইল্লারা আজকে এই মাছগুলা ধরছে আর এই মৎস্যকুমারী মাছগুলা ছেড়ে দিচ্ছে, আর কয়েকটা আছে। তো ওনাদের পরিশ্রম শেষ করে আমরা আবারও ঝর্ণার দিকে রওনা হয়েছি। আসলে যারা ভ্রমণ করে তারাই বুঝতে পারে যে আল্লাহ তাআলার অপূর্ব সৌন্দর্য। পৃথিবীটা না ঘুরলে বোঝা যায় না যে সৌন্দর্য কতটুকু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের টিম মেম্বাররা পানির যে জিরিপথ রয়েছে ঝর্ণার, পানির অবস্থা দেখে তার খুবই হতাশ হয়ে গিয়েছে যে পানি পাবো কিনা। আসলে বর্ষার সময় আপনার ঝর্ণাতে গেলে খুবই ভালো লাগে, কারণ তখন পানি থাকে অনেক। তো যেহেতু এখন বর্ষার সিজন না, তাও আমরা আমাদের মনের খায়েশ পূরণ করতে গিয়েছি। তো অনেক সুন্দরই, কিন্তু পানি কম, সকলে হতাশ হয়ে গিয়েছে। যাক, তারপর আমরা শেষ পর্যন্ত দেখবো কি পাই। চলুন সকলে আমরা মাঝবান্ডারি কালাম একটি শুনে আসি আমাদের প্রিয় রফিকুল ইসলাম আল মাদানী থেকে। ওরে মন তোরায় যায় বিলম্বের আর সময় নাই, চলো রে মন তোরা যায় বিলম্বের আর সময় নাই, গোসল আজম মাঝ ভান্ডারি স্কুল খুলাছে, গোসল আজম মাঝ ভান্ডারের স্কুল খুইলাছে, স্কুল খুলাছে রে বাবা, স্কুল খুলাছে, স্কুল খুইলাছে রে মোলা, স্কুল খুইলাছে, গোসল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, গোসল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে। স্কুলের এমন ধারা, বিছানের জুয়ানে ভরা, সিনে সিনে লেখা পড়া শিক্ষা দিতাছে, স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জুয়ান বোরা, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে। মাস্টারের মহিমা ছাড়া এর মেলো দুনি পড়া, মাস্টার মহিমা ছাড়া এলমেলো দুনি ভরা, কাগজ কলম দোয়াত কালের কি দরকার আছে, কাগজ কলম দোয়াত দোয়াদ কালের কি দরকার আছে, গোসল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, গোসল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইল। যাক, যাওয়ার পথে একটি ঢলে যাওয়া গাছের উপরে উঠলাম। की हुआ हुक्का हुआ दिने हुआ राते অবশেষে আমরা ছোট্ট একটি ঝর্ণা দেখতে পেলাম, খুব সুন্দর লাগছে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কত যে সুন্দর তা ভ্রমণ না করলে কখনোই বোঝা যায় না। যারা ভ্রমণ করে তারাই জানে। খুব সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। এই পাহাড়গুলো দেখুন, অনেক সুন্দর। যারা ট্রাভেল করে তারা অনেকেই ক্যাম্পিং করে থাকে। এখানে আমরা দুজন বাইকে দেখলাম ক্যাম্পিং করছে, তারা গতকাল রাতে ছিল। তো আমরা গিয়েছিলাম শনিবার, তারা শুক্রবার রাতে ছিল এখানে। অনেক সুন্দর। অবশেষে আমাদের অ্যাডমিন এমডি আমিন ভাই প্রায় 1 ঘন্টা লেট করে আসছে, আরো পথ বাকি আছে। আমিন ভাই, আপনি আর জিকমনি ভাই বেশি দেরি করে ফেলছেন ভাই। এমন ট্যুর আমার জীবনে হয়েছে না ভাই। আজকে আমরা হতাশ, সত্যি আমরা হতাশ। তো আমরা ছোট ঝর্ণাটি এখানে ফটোশ্যুট শেষ করে আমরা আবারও রওনা হয়েছি মূল ঝর্ণার দিকে। আসলে এই জিরিপথ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, আরও বেশি ভালো লাগতেছে অনেকদিন পর যেহেতু যাচ্ছি এই ঝর্ণাতে। সুতরাং আজকে বেশি আনন্দ লাগছে আমাদের, বিশেষ করে আমার। ঝর্ণাতে যাওয়ার পথে এরকম জায়গাগুলো ট্রেকিং করতে যেমন ভালো লাগে তেমন ভয়ঙ্কর, দেখতে ভয়ঙ্কর, এবং মানে আপনার রিস্কও রয়েছে। সুতরাং যারা এরকম করবেন খুব সাবধানতার সহিত পার হবেন। আমরা ইদানিং জানতে পারছি অনেকেই যে খয়াছড়া আরও বিভিন্ন ঝর্ণার মধ্যে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমাদের জহির ভাই খুব সুন্দর মানে ঝর্ণার যে ফিল সেটা নিচ্ছে। দুঃখজনক, আমি ক্যামেরা ভিডিও করার কারণে আমি নিতে পারি নাই। আমাদের মূল ঝর্ণাতে এসে আমাদের আনন্দের কিছু মুহূর্ত, সকলেই পানির মধ্যে এখানে মানে ঝাঁপ দিচ্ছে, অনেকেই ঝাঁপ দিয়েছে, আমিও ঝাঁপ দিয়েছি। সকলে এখানে, আমাদের জহির ভাই ওনার ভয় বেশি,
উনিও ঝাঁপ দিয়েছে আজকে। তো আজকে সকলে ওনার জন্য বেশি ইয়ে করছে। আমাদের রাব্বিও কোনো সময় এরকম ঝাঁপ দেয় নাই, আজকে প্রথম। এখন আমি দিব। এরকম ঝাঁপ দিতে খুবই ভালো লাগে। আসলে ঝর্ণার মজাটাই যখন আনন্দ করি আর কি। তো আমাদের লাফালাফি ঝাপাঝাপি শেষ করে নাস্তা করে আমরা এখন আবার আমাদের যেই আরেকটি স্পট রয়েছে আকিলপুর বিচ এবং বাঁশবাড়িয়া বিচের দিকে রওনা হব। আমরা এখন নাস্তা করছি, হালকা নাস্তা। এটা শেষ করে আমরা আমাদের আকিলপুর বিচ এবং বাঁশবাড়িয়া বিচের দিকে রওনা হয়ে যাবো ইনশাআল্লাহ। অবশেষে আমাদের মধু খাইয়া শেষ হলো। তো আমরা সকলেই দুপুরে লাঞ্চের জন্য চলে আসলাম আমার ছোট্ট একটি বাতের হোটেলে। আমরা এখান থেকে শেষ করে আকিলপুর বিচের দিকে রওনা হব। আমরা এখন আছি আবার হবে, আমরা এখন আছি আমরা আকিলপুর বিচ ঘোরাঘুরি শেষ করে বাঁশবাড়িয়া যেতে যেতে সন্ধ্যা হয়ে যাওয়ায় আপনাদেরকে আকিলপুর বিচের কিছু দৃশ্য দেখালাম এবং বাঁশবাড়িয়ার বিচের কিছু দৃশ্য দেখাতে পারলাম দুঃখিত, কারণ এখানে যেতে যেতে সময় হয়ে গিয়েছিল। যারা আমার ভিডিওটি দেখেছেন সকলে আশা করি ভালো লাগবে এবং আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।